পুরনো দীঘার সমুদ্র সৈকত। সকালে ঘুরতে বেরিয়ে খিদে পেট চুই চুই, চোখ গেল মোমো হাউস নামে এক দোকানের দিকে। কর্মচারী চিৎকার করে খদ্দের ডাকছে। চেয়ার টেবিলে বসে খাচ্ছেন কয়েকজন। মিলছে অনেক কিছুই, গরম চায়ের সঙ্গে কচুরি, পরোটা, মোমো, চাউমিন, আরো কত কি। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় পেটাই পরোটা। আগে পরোটা তৈরি দেখাই। বড় গরম চাটতে সেঁকা হচ্ছে পরোটা। ময়দায় তৈরি পাতলা পরোটা, এপিঠ ওপিঠ করে অল্প তেলে ভালো করে সেঁকে নেওয়া, তারপর কয়েক ঘা। এটাই বৈশিষ্ট্য। পিটিয়ে পিটিয়ে তৈরি হয় এই পরোটা, তাই এমন নাম। কেজি দরে বিক্রি হয় পরোটা, সঙ্গে আলুর তরকারি। 100 গ্রাম 40 টাকা। এবার চেখে দেখার পালা। সাদা প্লেটে চলে এলো গরম পরোটা, সঙ্গে আলুর ঝোল মাখা তরকারি। ছিঁড়ে পরিবেশন করা হয় পরোটা। তরকারি মাখিয়ে পরোটার স্বাদ পরখ করলাম। আহা, কি স্বাদ! হালকা তরকারি সবাই খেতে পারে। পরোটা শেষ করতে না করতেই টেবিলে গরম মোমো, উপরে মশলা ছড়ানো। স্টিম চিকেন মোমো 6টি 60 টাকা। সাদা প্লেটে দেওয়া হয়েছে, সঙ্গে প্লাস্টিকের কাটা চামচ। আমি হাতই লাগালাম। সসে ডুবিয়ে মোমোর স্বাদ অনন্য। লাল চাটনি একটু ঝাল, তবে সিদ্ধ মোমো স্বাস্থ্যকর। এবার আলু পরোটার পালা। দেখিনি কেমন স্বাদ। তেল কম, ঝালও তেমন নাই, মশলাদার একটা নয়। বাচ্চা বড়রা সবাই প্লেটে বেশ কম তেলে তৈরি করা আলু তরকারিটা খুব একটা মশলাদার নয়। বাচ্চা বড় সবাই খেতে পারে। এই দোকানে সকালের খাবারে মিলছে অনেক কিছুই, সঙ্গে গরম চা তো আছেই। সমুদ্র সৈকতে সকালে এসে পেট পুজো ভালোই হলো। আপনারাও খেয়ে দেখতে পারেন এমন খাবার।